না হবে, আওয়ামী লীগের সময় মুজিবরের ভাস্কর্য মূর্তি ছিল হারাম, এখন জুলাই যোদ্ধাদের মূর্তির উদ্বোধন করতেছে বাংলাদেশের কওমি অঙ্গনের এই সমস্ত কুলাঙ্গারেরা। কয় নাকি এরা নাকি ফতোয়া দিয়েছে, কয় মুখের আকৃতি দিয়ে যে ভাস্কর্য মূর্তি এটা নাকি জায়েজ। মূর্তি যদি আমার বাবার মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। আজকে যদি মামুনুল হক বেঁচে থাকতো তাহলে বলতো আমরা জুলাই বিরোধী নয়, আমরা হচ্ছে ভাস্কর্য বিরোধী। তাই যদি না হবে, আওয়ামী লীগের সময় মুজিবরের ভাস্কর্য মূর্তি ছিল হারাম, এখন জুলাই যোদ্ধাদের মূর্তির উদ্বোধন করতেছে বাংলাদেশের কওমি অঙ্গনের এই সমস্ত কুলাঙ্গারেরা। কয় নাকি এরা নাকি ফতোয়া দিয়েছে, কয় মুখের আকৃতি দিয়ে যে ভাস্কর্য মূর্তি এটা নাকি জায়েজ। একটু নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহর বন্ধু বলেছেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড খুলে দেখুন 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি আরবি ভলিউম 385 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারি, ইরশাদুশ শারি, তাইসিরুল বারী 1929 353 সহিহ হাদিসের সনদের কিতাব সাক্ষ্য দিয়েছে কুল্লু মুসাউবিরিন ফিন্নার। ইচ্ছা করে যারা ভাস্কর্যের সাথে লেগে থাকবে, ইচ্ছা করে ছবি করবে, ভিডিও করবে, মূর্তি তৈরি করবে, এরা প্রত্যেকেই জাহান্নামী, এরা জাহান্নামী। এখন আগে তো খুদ গুড়া পায়নি তাই মুজিবরেরটা হারাম ছিল, কথা করছেন না কেন? এখন একটু খুদ গুড়া পাইছে, একটু কথা কন না কেন, তাই এখন জুলাই যোদ্ধারটা ভালো হয়ে গেছে। চিন্তা করতে পারেন মানুষের বিকৃতি মাথা কত মস্তিষ্ক নষ্ট হলে এইরকম হালালকে হারাম, হারামকে হালালের সাথে উল্টা পাল্টা করতে পারে। কথা বলেন না কেন জোরে? খুলুন ফয়জুল কালাম, মুফতি ফয়জুল্লাহ সাহেব লিখেছেন, ফতোয়া আমার থেকে শুনবেন কেন? যে মামুনুল হক সাহেব যেই মাদ্রাসা থেকে আপনি হেফজ করেছেন, দাওরা করেছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, সেই মাদ্রাসার মূল আপনার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ, তার মুফতি ফয়জুল্লাহর ফয়জুল কালামের 464 পৃষ্ঠার ভেতরে লিখছেন, যদি কেউ ছবি, ভিডিও, মূর্তি, ভাস্কর্য এগুলোকে জায়েজ মনে করে অবশ্যই সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার মুফতির ফতোয়া আপনি কবে মানবেন? আপনার হুজুরের ফতোয়া আপনি কবে মানবেন? ওরে রইল আমার রসুলেরটা, ওরে রইল আমার সাহাবা ইকরামেরটা, ওরে রইল আমার শাহজালাল শাহপরানেরটা। আগে নিজের পীরের, নিজের ওস্তাদের, নিজের হুজুরের ফতোয়া আগে মেনে নেন। ঠিক না ঠিক বলেন বাবারা? আমি কারো দুশ্মন নই, আমি কারো বিরোধী নই, তবে আমি তাদের বিরোধী, তাদের দুশ্মন যারা আল্লাহ এবং রসুলের দুশ্মন।